ডিসেম্বর ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের কমলপুর মহকুমার 23তম সম্মেলন কমলপুর শহরে ব্যাপক সাড়া জাগিয়ে সম্পন্ন হয়। ব্যাপক অংশের উপজাতি অংশের নারী পুরুষ অংশগ্রহণ করেন। গোটা কমলপুর শুধু নয়, ধলাই জেলার সঙ্গে গোটা রাজ্য বামপন্থীদের পক্ষে জোরালো অবস্থান তৈরি হচ্ছে, শক্তিশালী হচ্ছে লাল ঝান্ডার সমর্থন। এই অবস্থায় আমরা দেখি সিপিআইএমের কর্মীদের উপর অনেকে হতাশা থেকে আক্রমণ করেন, হুমকি ভয়ভীতি প্রদর্শন করেন। গতকাল কমলপুরের ফুলচুরি এলাকার নোয়াগাঁওয়ের ড্রাইভার টিলা এলাকায় সিপিআইএমের ব্রাঞ্চ সম্পাদক কমরেড রাহুল দাসের বাড়িতে অমল ঘোষের নেতৃত্বে বর্বরোচিতভাবে আক্রমণ করে, তাতে তার ঘরে ঢুকে ঘরের বিভিন্ন আসবাবপত্র ভেঙে দেয় এবং বিভিন্ন সামগ্রী লুট করে নেয়। তাছাড়াও তার বাউন্ডারি যে ছিল এই বাউন্ডারি ভেঙে দেয়, এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করেছে, তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এই অবস্থায় নোয়াগাঁও গ্রামের মানুষ, কমলপুরের মানুষ তীব্র নিন্দা জানাচ্ছে, ধিক্কার জানাচ্ছে। শারদ উৎসব সামনে, এমনিতেই মানুষের হাতে টাকা নেই, অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি। এই শারদ উৎসবে যে শান্তির আনন্দের উৎসব হিসাবে এটাকে গ্রহণ করবে, মানুষ আর্থিক সচ্ছলতার কারণে বঞ্চিত হচ্ছে। এই রকম একটা অবস্থায় শারদ উৎসবের প্রাক্কালে এইভাবে আক্রমণ, ডাকাতি, লুট, এটা কোনো মানুষ মেনে নিতে পারে না। তাই সিপিআইএমের পক্ষ থেকে আজকে এই বিশ্বকর্মা পুজোর দিনও আমরা বিক্ষোভ মিছিল করে, থানাতে বিক্ষোভ প্রদর্শন করে এই দোষীদের অবিলম্বে শাস্তির ব্যবস্থা, গ্রেপ্তারের ব্যবস্থার আমরা দাবি জানিয়েছি। লাল ঝান্ডা এই সমস্ত দুর্বৃত্তাপনার বিরুদ্ধে আর নীরব থাকবে না। মানুষের সমর্থন আমরা পাচ্ছি, এর বিরুদ্ধে আমরা সোচ্চার হব। শান্তির পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমাদের আন্দোলন চলবে, মানুষের সমর্থন বাড়বে, এই প্রত্যাশা আমরা রাখি।